পাশাপাশি আমরা সবাই বাউন্ডারি কুমিল্লা সব পাশাপাশি। হ্যাঁ বর্ষা আমরা আগে পাইছি না, এখন থেকে 10-15 না না এটা কোন কি বর্ষা হয় না এদিকে? হ্যাঁ হয়তো এখনো বর্ষা হয়, হইতাছে না। মামার কুমিল্লা বিয়া করাইছি গিয়ে দেখি এখনো গ্রাম এই পানখোর আমার দিয়ে আমিও মনে নৌকা আমিও চালাতে পারি। কেন কি ভালো লাগে কিন্তু হ্যাঁ আমার খামার করে এখানে এত সুন্দর ইয়ে। আমাদের পায়ে সব বাড়ির লোক সব ঢাকা খিলগাঁওয়ের ভিতরে নৌকা দিয়ে চালাইতেছেন, এটা তো ইতিহাস। এই যে ইউটিউবে সেভ করে রাখতেছে যে খিলগাঁও এলাকার ভিতরে নৌকা দিয়ে চালাইতেছি। ভবিষ্যতে আপনি কইতে পারবেন যে এইগুলো দিয়ে তো নৌকা দিয়ে চলছি জামাল সাহেবের লগে। আসলে স্মৃতি হয়ে থাকবো কিন্তু না। হ্যাঁ ওই যে কইলাম না আমার বন্ধু লগে ওই নদী পানিতে সাঁতার কাটছি, এইরকম পানিতে সাঁতার কাটছি, মাছ ধরছি, আর এখন এই দেখো না বড় বড় অ্যাপার্টমেন্টে বিল্ডিং তোলে। 60,000 টাকাতে জায়গা কিনা দিছি। এটা বেশি দিন লাগবে না, এটা বেশি দিন লাগবে না, চিন্তা করেন না। 5 বছর পরে দেখবেন যে এটা অনেক কিছু হয়ে যাবে। অনেক কিছু হয়ে যাবে। আমি তো এই এরকম কম দামে পামো যে ভাবতেও পারি না। তারপরে আমি কইতেছি আমার কাছে আর একটু টাকা হইলেই দিলাম, মানে একেবারে সাইরা শেষ কইরা। হ্যাঁ এই যে দেখেন আপনার সামনে দেখেন, এই যে বাড়ি করছে দেখেন, এই যে দোতলা বিল্ডিংটা করছে দেখছেন, দোতলা বিল্ডিং করছে যে, আবার ওই দেখেন ওই যে একটা টিনের ঘর করে রাখছে দোতলা। আপনার এই দেখেন ডাইন পাশে দেখেন, এরা করে না, এরা চলতেছে না। আপনার তো এখন চলতে বলে না। এই যে হালরটা মামা, এই হালরটা চলে যাও। ওই যে নদী থেকে উঠেছে এটা, এই যে খাল, খাম্বা চলে গেল না, খাম্বা চলে যাবো না। এই যে সময় দেখেন, এটা বলে এই যে রাস্তাটা, এই যে রাস্তা না হ্যাঁ এই যে হালরটা, এই যে নদী থেকে উঠেছে ওই পার থেকে এই রাস্তা এই এই সড়কের থেকে এই পাশে সাইডে গিয়া আপনার এই যে কারেন্টের খুঁটি পড়ছে না, এটা কিন্তু সরকারি হালতেই পড়ছে। এইটা যেমনে গেছে এটা কিন্তু সরকারি হালতেই, এটার উপরে তো আপনি আর কিচ্ছু করতে পারবেন না। এটা সরকারি রাস্তাটাই কিন্তু, এই যে কারেন্টের খুঁটিটা আছে না, এটার নিচে আপনি বিল্ডিং করলে কাজ হবে না, এটা সরকারি রাস্তা। বিষয়টা বুঝাতে পারছি? এখন একটাই দেখার বিষয়, এগুলো সরকারে এর সাথে একর করা জমি নাকি এটাই দেখতে হইব। দেখবেন কি ভলিউম চেক করবেন কথা লিখেন। হ্যাঁ যদি একর করা হয়ে থাকে তাহলে তার হইব না। যাও না ওই যে একটা এই যে প্লটন এটা পানি অনেক বেশিও মনে হচ্ছে নাকি? না না দাম বাড়ছে, দাম পানি অনেক বেশি। ও আচ্ছা আচ্ছা, বুক সমান পানি। এই এই রে এটাই জমি, এটাই তো, তাই তো? এই যে প্লট এটা হ্যাঁ ভাবিরে লইয়া দেয় তাতে না, নৌকা দিয়ে পারবেন। আনন্দ কোনো একটা পরিবেশে জার্নি হয়ে যাবো। তবে এই দিকটা কিন্তু শুকনা মনে হইতেছে, এদিক দিয়ে আইলে তো মনে হয় শুকনা দিয়ে আসা যাইতো। এই কতটা এখানে থাকলে নিলে এই দিক দিয়ে আসলে শুকনা পাইতেন কুড়ি আনা আছিল, কুড়ি তো তলে গেছে, পানি তলে গেছে। কুড়ি নাই না ভাই, এই যে এদিক দিয়ে আসলে কিন্তু আপনি শুকনা পাইতেন। মানে কাটার লাগে আমি জানি আমার এখানে না 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 চলেন যাই যাই। আমি আপনার কই হ্যাঁ। আমার যেন আসছি এটা হচ্ছে গিয়া রাস্তাটা হ্যাঁ এখান তো দইরা ওই এই গাছটা বড় দেখছেন, ওই গাছটা বড় হ্যাঁ এই যে আপনার গাছটা বড় এই জায়গা ওই এখান থেকে মালতেছে তো যাও তুমি সমস্যা না বললে অসুবিধা নেই, পরে দেখা যাবে। না এখন যদি না দিচ্ছ ভাই তো আপনার বাসা দেখবেন না এটা তো বিলারটা থাকলে আপনি নিয়ে কি করবেন আর পানি আছে তাহলে কি অনেক দাম কম, শুকনো হলে আবার এর দাম বেশি থাকতো। দাম বাড়বো শুকনো হলে দাম বাড়তো না। আমি এই সবটা জন হয়ে যাবো মিন্ডার সাথে না না মেন রাস্তাতে কিন্তু একদম কাছে, খের ভাই একদম কাছে দেখছেন।
2 মিনিট লাগতো না। আবার এই যে দেখেন আপনার কাছে কিন্তু বিল্ডিং করে লাইতাছে। এই যে লোকটা যে রড দিয়ে বিল্ডিং করতেছে না, 4 ফাউন্ডেশন মনে হইতাছে, 4টা রড দিছে। এই যে বিল্ডিং করতেছে 4 ফাউন্ডেশন মনে হয়, তাহলে আপনার জায়গার একটু কাছেই 4 বিল্ডিং। তার মানে বেশি একটা দূরে না, এত অল্প টাকা দামের ভিতরে খিলগাঁওয়ের ভিতরে আবার লগের বিল্ডিং করে লাইতাছে, ব্যাপার না। আর আপনি যদি চান এগুলো বালু দিয়ে ভরতে, শুকনাকালে বালু দিয়ে ভরতে পারবেন, এখনও বালু দিয়ে ভরতে পারবেন, কিন্তু ওই পিলারটা একটু বড় করে নিচের থেকে একটু উঁচা করে দিয়া তারপরে আপনি টলার দিয়ে না ভরে ভরতে পারবেন। 8 লাখ টাকা করে জমি ঢাকা শহরে খিলগাঁও এলাকার ভিতরে। এই যে উনি কিন্তু এই যে দেখেন, উনি কিন্তু একজনের পার করে দিল। হ্যাঁ, এই যে নামাই দিছে, ওদিক দিয়ে একদম গেল, দেখছেন? আপনারা আমার হাসেন, আমরা কুমিল্লা সম্পর্কে আমরা কিন্তু ভালো জানি। আমরা কুমিল্লাতে কত দূর, আমরা কিন্তু এটা ভালো জানি। যে প্লেট আছে এই বরাবর লাইয়া এই বরাবর এখানে 49 ফিট 6 ইঞ্চি, আর এটা 56 ফিট 6 ইঞ্চি, আর এই মাথাটা বাস হলে আপনার 35 ফিট 6 ইঞ্চি, এই মাথাটা 31 ফিট 4 ইঞ্চি। এই গাছগুলো দেখেন, এই গাছগুলো বরাবর সেম এই আপনার জায়গায় স্কুল হয়ে আছে হিসাবে। জায়গা স্কয়ার আপনার শুকনাকালে মাইপা জায়গা বুঝা রেজিস্ট্রি করবেন 3 মাস পরে। তো এখন বায়না করে তুলে 3 মাস পরে রেজিস্ট্রি করে নিতে পারবেন। তখন আপনার জায়গা বুঝা শূন্য 3 মাস পরে শুকাইয়া দেখে শূন্য বুঝা তখনই আপনার রেজিস্ট্রি করতে পারবেন। এর মধ্যে আমার যদি ইন্স্যুরেন্সের টাকা হিসাব পরে, এর মধ্যে যদি আপনি না নেন আর 3 মাস যদি ভাগ্যে থাকে, তাহলে আমি নিব ইনশাল্লাহ। আমি নিয়ে আবার নগদ বাড়ি করে ফেলবো, বাটি ফেলাইয়া। এই যে এই পত্রটা কিনেছি এনা সেনাবাহিনীর লোক, আমি এটা কিনেছি এন বালি ফেলাইয়া এই বালুটা রাস্তাটা এন্দা কতটুকু রাস্তা বানাইলাম, কথা বুঝছেন? তাহলে আমি আর নৌকা ছাড়াই ওদিক দিয়ে আসা যাওয়া করতাম। ওই যে দাখিল মাদ্রাসা। তবে আমি তো ইচ্ছা করলে তো প্রথম এখন তো আসছি যদি আমি নিচে মাটির তোলা রেখে উপরে থেকে উঠে হ্যাঁ, এইটাও বুদ্ধিমানের কাজ। ওই যে উঠেছে, ওই যে এই সিস্টেমে চারটা প্লেয়ার দিয়া দুটো আপনি এই যে দোতলা বানাইছে, ওই দেখেন দোতলার দিকে সামনে দেখেন, হেরাও কিন্তু ওই যে আরসিসি পিলার দিয়ে করছে। এই যে যতগুলো বিল্ডিং দেখতেছেন সবগুলাই কিন্তু আরসিসি পিলার দিয়ে করছে। তো আপনার ইচ্ছা করলে এরকম আরসিসি পিলার দিয়ে করতে পারেন, কিন্তু আমার কথা বললাম আর কি, আমি করলে 3 সিট গরু ডামু, এটার ভিতরে বাটি ফেলাইয়া বালু ফেলাইয়া হেন্দা রাস্তা করে দিয়া সুন্দর করে আসা যাওয়া করতে পারবো। ভালো 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 এখন ফেলালে তো খরচ কম, লোড তুই না পানি পানি এখন ফেলালে তো খরচ কম। 4 কোনায় 4টা খুঁটিটা খালি ওসা করে দিয়া, এরপর বাসের বাস গেড়ে দিয়া, তারপরে এটার ভিতরে বালু ফেলা দিবেন তো পারবেন তো। এখন ফেলালে খরচ কম তো। ভালো ভালো আপনাদের ইয়ে যাও আর শুকনা কালে বালু ফেলালে পাইপ দিয়া ফেলাই দিব, ডেজারের পাইপ দিয়া। না দাদা সব দিলে লাগবে কিরকম লাগবে? এই ইয়া দিয়া টলা যাইতো না, না টলারি যে আনতে টলারি কি করব? ও আচ্ছা আচ্ছা। আলো একটা কথা লাগতে পারে ভাই, এটা পড়তে 2 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা লাগবে না, 2 লাখ টাকা লাগবে মা, দুই টিপ লাগবে তো। এত জায়গা তো অল্প। এটা আমি বাইনা করে আগে মাটি ফেলতে পারবো। হ্যাঁ অবশ্যই, বায়না করে আপনি গদ্দর উড়ে তারবেন, রেস্টুরেন্ট করে আমি মাটি ফেলাই, আমি টাকা তো আমি ডাবল বেড়ে আমার টাকা তো রেডি আছে। এইটা কোনো সমস্যা নাই। শুনেন এলামি করেন না, বুঝছেন?